নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি বেগুনি। আমরা সবাই বাড়িতে বেগুনিটা বানিয়ে থাকি, তবে কিভাবে বেগুনি একেবারে ক্রাঞ্চি হবে সেই টিপ সহ আজকে আপনাদের সাথে বেগুনিটা আমি শেয়ার করতে চলেছি। তার জন্য যা নিয়েছি দেখুন। নিয়েছি প্রথমেই একটা বেশ বড় সাইজের বেগুন। আমি এটা ধুয়ে নিয়েছি। প্রথমে এই বেগুনটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। তারপরে যেটা করব, প্রথমেই আমি বেসনটা বেশ ভালো করে আর এবার আমি বেসনটা তার জন্য নিয়েছি একটা পাত্র, আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি 2 হাতা মতো বেসন। ওজন যদি দেখেন তাহলে 100 গ্রাম। আর তার সাথেই দিচ্ছি চালের গুঁড়ো 1 চা চামচ থেকে 1.5 চা চামচ মতো চালের গুঁড়ো দিলাম। আর দিচ্ছি দেখুন কালো জিরে, দিয়ে দিচ্ছি সোডা, আমরা যে বেকিং সোডাটা ব্যবহার করি সেটাই দিলাম। আর দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দেব দেখুন ভাজা মশলা। এই ভাজা মশলাটার জন্য টেস্ট হয় অসাধারণ। আর দিলাম ঝালের জন্য চিলি ফ্লেক্স 1/2 চা চামচেরও কম। আর দিলাম হলুদের গুঁড়ো কালারের জন্য। দিয়ে বেশ ভালো করে শুকনো এটা প্রথমে মিশিয়ে নিতে হবে, যেন কোনো ডালা ডালা ভাব না থাকে। সেই রকম করে বেশ ভালো করে প্রথমে এটা মিশিয়ে নিলাম। দেখুন বেশ কিছুটা সময় ধরে আমি মিশিয়ে নিলাম। এরপরেই আমি এখানে অ্যাড করব অল্প একটু চিনি। চিনিটা দিলে কিন্তু ক্রাঞ্চি ভাবটাও ভালো হয়, প্লাস কালারটাও হয় খুবই সুন্দর। এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে একটা ব্যাটার তৈরি করব, যাতে করে খুব পাতলা বা খুব গাঢ় না হয়। সেরমভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে বলি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকার বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা আমার পুরানো বন্ধু, আমার ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহ জাগাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারটা কিন্তু একেবারেই গোলা হয়ে গেছে। এবারেই আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চা চামচ মতো, দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এবার যত ভালো করে ফেটাবেন বেগুনিগুলোও হবে তত ক্রাঞ্চি। তাই বলবো এই তেলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিনিট 3 থেকে 4 মিনিট মতো হাত ঘুরিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন কীরমভাবে ব্যাটারের থিকনেসটা হয়েছে সেটাই দেখাচ্ছি। খুব পাতলাও নয়, আবার খুব গাঢ়ও নয়। এরমভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এটা সাইডে রেখে দিই। এবার দেখুন বেগুনগুলো কেটে এনেছিলাম, এইরমভাবেই পাতলা পাতলা করে আমি বেগুনগুলো কিন্তু কেটে নিয়েছি। আর এতে করে বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হবে। আর এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি। তারপরে এর মধ্যে বেগুনগুলোকে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে এবার আমি এগুলো ছেড়ে দেব। এদিক ওদিক করে উল্টে একটু ছেড়ে দিতে হবে। দেখুন এবার সুন্দরভাবে কিন্তু বেগুনিগুলো ক্রাঞ্চি এবং টেস্টি হবে। দোকানের থেকেও কিন্তু খুব ভালো হবে এই বেগুনিগুলো। তাই বলবো এরমভাবে অবশ্যই বেগুনিটা বানিয়ে দেখুন। খেতে কিন্তু হয় দারুণ, আর হবে ক্রাঞ্চিও। দেখুন একটু উপর থেকে তেলটা আমি ছিটিয়ে ছিটিয়ে দিলাম, যাতে করে বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এরমভাবেই কিন্তু একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসটা একদমই লো ফ্লেমে এই সময় রাখতে হবে। আর যখন তেলটা গরম করবেন তখন হাই ফ্লেমে দিয়েই কিন্তু গ্যাসটা লোতে রাখতে হবে, তাহলেই বেগুনিগুলো হবে খুবই ক্রাঞ্চি। আর প্রথম থেকেই যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু ওপরটা কালো হয়ে যাবে, আর ভালো করে ক্রাঞ্চি ব্যাপারটা আসবে না। দেখুন বেগুনিগুলো কত সুন্দরভাবে হচ্ছে, দেখেই বুঝতে পারছেন যে তেলটা কত আস্তে আস্তে করে গরম হচ্ছে। এরমভাবেই বারবার উল্টে এবার আমি এটা তুলে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। সন্ধ্যেবেলায় বেগুনি কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, একদমই ক্রাঞ্চি আর হবে টেস্টি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, একটু তেল ছড়িয়ে তুলে নেব। আবারও একবার দিয়ে বেশ ভালো করে বেগুনিগুলো আমি ভেজে নেব। আর এরমভাবে বেগুনি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, বাজারে আর বেগুনি কিনে খাওয়ার কোনো দরকার হবে না। আর এই ঠান্ডার দিনে সন্ধ্যাবেলা বেগুনিটা আমরা সবাই পছন্দ করি। তাই বলবো অবশ্যই একবার বাড়িতে এইরকম বেগুনি বানিয়ে দেখুন, ক্রাঞ্চিও হবে আর হবে টেস্টি। দেখুন কত সুন্দর কালার হয়েছিল।
আমি ওপর থেকে একটা টিস্যু দিয়ে দিচ্ছি, যাতে করে বেগুনি যখন ভাজা হয় তেলগুলো প্রচুরভাবে টেনে নেয়। তাই আমি একটা টিস্যু দিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম সব বেগুনিগুলো। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা একটু মুড়ির সাথে এই বেগুনি কিন্তু লাগে অসাধারণ। দেখুন, একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছিল। একদমই ক্রাঞ্চি হয়েছিল। এইরকমভাবে যদি বাড়িতে বেগুনি বানান তাহলে কিন্তু বাড়ির সবাই খুব খুশি হবে। তাই এরকম বেগুনি অবশ্যই বানান। আর এত সময় ধরে আমার ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।